বালুরঘাটে হেরে গিয়েও বিজেপি নেতা কর্মীদের মন জয় করল বিপ্লব। প্রশংসা সুকান্তর মুখেও। প্রসঙ্গত 2018 সালের পঞ্চায়েত ভোটের গণনা নিয়ে এই বালুরঘাট কলেজই কার্যত সংবাদ শিরোনামে এসেছিল। গণনা কেন্দ্রে দেদার ছাপ্পার পাশাপাশি গুলি চালাবার অভিযোগও উঠেছিল দুষ্কৃতীদের বিরুদ্ধে। নজিরবিহীন এই ঘটনায় রীতিমতো আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছিল সংস্কৃতির শহরে, যার বিরুদ্ধেই কার্যত ফুঁসে উঠেছিলেন এই শহর ও শহরতলির মানুষজনেরা। আর যার পরিপ্রেক্ষিতে 2014 সালে লক্ষাধিক ভোটে জেতা তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষ ধরাশায়ী হয়েছিলেন 2019 সালের লোকসভা নির্বাচনে। লড়াই কঠিন থাকলেও প্রথমবার ভোটে দাঁড়িয়ে শুধুমাত্র পঞ্চায়েত ভোটের সেই গণনা কেন্দ্রের আতঙ্কের কথা উস্কে দিয়েই বিপুল ভোটে অর্পিতা ঘোষকে পর্যদুস্ত করেছিলেন বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার। এরপর আরও 5 বছর অতিক্রান্ত হয়েছে। 2024 সালে রাজ্যের অন্যতম হেভিওয়েট কেন্দ্র হিসাবে চিহ্নিত হয়েছে এই বালুরঘাট লোকসভা কেন্দ্রটি, যে কেন্দ্রেই এবারে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সাথে লড়াই করেছেন রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র। বুধবার ভোররাত পর্যন্ত যে কেন্দ্র দখল নিয়েই চলেছে দুই হেভিওয়েট নেতার হাড্ডাহাড্ডি লড়াই, যদিও শেষ পর্যন্ত 10,000-এর কিছু বেশি ভোটে হার স্বীকার করতে হয়েছে তৃণমূল প্রার্থীকে। মঙ্গলবার সকাল থেকে বুধবার ভোররাত পর্যন্ত চলা এই দীর্ঘ সময়ের গণনা প্রক্রিয়ায় তৃণমূল কংগ্রেস প্রার্থীর যে রাজনৈতিক সৌজন্যতা ও তার লড়াকু মনোভাব, তা যেন কিছুটা মন জয় করেছে বিজেপির নেতা কর্মীদের একাংশকে, যা প্রকাশ পেয়েছে দলের প্রার্থীদের মন্তব্য নিয়েও। আর যা নিয়েই রীতিমতো চর্চা শুরু হয়েছে সংস্কৃতির শহর বালুরঘাটে। তবে রাজনীতি মানেই যে অধ্যত্ত, হিংসা বা মারামারি নয়। গণনা কেন্দ্রে তৃণমূল প্রার্থীর নম্রতা ও রাজনৈতিক সৌজন্যতা যেন সেই চিত্রই তুলে ধরেছে। বিপ্লব মিত্র জানিয়েছেন, দুজন দুটি দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এই নির্বাচনে, তাই তাদের মধ্যে রাজনৈতিক লড়াই থাকবেই। আমার সাথে সুকান্তর কথা হয়, একজন নেতার সাথে আরেকজন নেতার কথা হওয়াটাই স্বাভাবিক। গণনা কেন্দ্রে একটা শান্তিপূর্ণ পরিবেশ বজায় ছিল। যেহেতু ভেতরে দীর্ঘক্ষণ ছিলেন আপনারা দুজনে, উনি রাজ্য বিজেপি সভাপতি, সেটা আমার সঙ্গে কথা হয় স্বাভাবিকভাবে। একজন লিডারের সঙ্গে আরেকজন লিডারতে কথা হতেই পারে, বলার তো কিছু নেই। একটা রাজনৈতিক লড়াই, এটা তো সবসময় হয়ে থাকে আমাদের গণতান্ত্রিক দেশে, এবং আমাদের ভারতবর্ষের, আমাদের পশ্চিমবাংলাতে এই গণতান্ত্রিক লড়াই তো চলেই সবসময়, সবাই জানে। বাংলায় জন্য বিখ্যাত। সেখানটায় সবচাইতে বড় জিনিস যে সমস্ত জিনিসটাই কিন্তু অত্যন্ত শান্তিপূর্ণভাবে এবং এখানটায় সংগঠিত হয়েছে। এই যে অনেকে যারা বলে পশ্চিমবাংলায় আইনের শাসন নেই, এখানটায় নাকি প্রচণ্ড অশান্তি কোথাও, আমাদের আজকের এই যে এখানটায় একটা খুব লং সময় ধরে এই যে কাউন্টিং প্রসিডিউর এটা চললো বা চলছে এখন, সেই জায়গাটায় সুকান্ত মজুমদার বলেন, যারা রাজনীতি বিশেষজ্ঞ তারা জানেন 40 বছরের একজন রাজনীতির অভিজ্ঞতা সম্পূর্ণ মানুষকে হারানো অত সহজ ব্যাপার নয়। বিপ্লববাবু আমাকে শুভকামনা জানিয়েছেন, কথা হয়েছে অনেকক্ষণ। আগামীতে কাজের ক্ষেত্রে তার সাথে আলোচনা করে কাজ করবেন, সেই নীতিতে তিনি নিজেও বিশ্বাসী। প্রয়োজনে মুখ্যমন্ত্রীর সহযোগিতাও চাইবেন তিনি। বিরাট বড় জয়। এটা হয়তো মনে হতে পারে সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতি জিতে গেছে, কিন্তু যারা রাজনীতি নিয়ে জানেন, ওয়াকিবহাল, তারা জানেন যে এই জেলাতে বিপ্লব মিত্র 30-40 বছরের নেতা। তো তাকে হারানো মানে মুখের কথা নয়। তো সে 10,000 মার্জিনে হোক বা 5,000 মার্জিনে হোক, তো বিপ্লব মিত্রকে হারানো যায়। সেই মিথ হারানো যায় না, আমরা হারাতে পারি, সেটা দেখিয়ে দিলাম আমরা হারানো যায়। আপনারা তো একসাথে ছিলেন। বিপ্লব না, উনি আমাকে শুভকামনা জানিয়েছেন, কংগ্রাচুলেশন জানিয়েছেন। হ্যাঁ, কাজের ক্ষেত্রে যোগাযোগ রাখবে, সে অবশ্যই। আমি তো এটা বিশ্বাস করি যে প্রয়োজনে আমি মুখ্যমন্ত্রীর কাছে যাব, আমার মানুষ সেই কাজই দিয়েছে। দক্ষিণ দিনাজপুর থেকে সীমান্তের কথার বিশেষ রিপোর্ট।